নাটকীয়তায় ভরপুর ডোনাল্ড ট্রাম্পের জীবনে আবারও যোগ হলো নতুন অধ্যায়। ব্যবসায়ী থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যাওয়া ৭৮ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিজের অপরাধ থেকে পেলেন আংশিক দায়মুক্তি। নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল ক্যাপিটল হিল দাঙ্গায় উস্কানির। তবে সুপ্রিম কোর্টের রায়ে নিস্তার পেলেন রিপাবলিকান এই নেতা। সোমবার মার্কিন সর্বোচ্চ আদালত রায় দেন, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের অভিযোগগুলো থেকে দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেয়া হয়। এতে রিপাবলিকান নেতাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরিয়ে রাখতে ব্যর্থ হল ডেমোক্র্যাটদের চেষ্টা। ঐতিহাসিক এই রায়ের মাত্র ১২ মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান সাবেক প্রেসিডেন্ট। রায়কে সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয় হিসেবে উল্লেখ করেন তিনি। যদিও এমন রায়ে ক্ষোভ ঝরেছে জো বাইডেনের কণ্ঠে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, রায়ের মাধ্যমে বিপজ্জনক নজির স্থাপন করেছেন সুপ্রিম কোর্ট। Because the power of the office will no longer be constrained by the law, even including the Supreme Court of the United States. The only limits will be self-imposed by the president alone. বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য প্রমাণ করার ক্ষেত্রে এখনও সুযোগ রয়েছে ডেমোক্র্যাটদের, কারণ সাংবিধানিক ক্ষমতায় না থাকার সময় সংগঠিত অপরাধগুলোর ক্ষেত্রে দায়মুক্তি প্রযোজ্য হবে না। ফলে পর্ন তারকা স্টর্মিকে ঘুষ দেয়া ও করফাকির মামলা চলতেও কোনো বাধা রইল না। তবে নির্বাচনে অংশ নিতে ট্রাম্পের বড় বাধা কেটে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। This is a good day for President Trump. At the very least, he's going to get a delay in the beginning of any criminal trial that will take place. So I would say it was not 100% victory, but it's certainly a good day for Donald Trump. এদিকে ক্যাপিটল হিলে দাঙ্গা সংক্রান্ত অভিযোগে কংগ্রেসের সমনের জবাব না দেয়ায় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যাননের ৪ মাসের কারাদণ্ড শুরু হয়েছে সোমবার। কারাগারে যেতে পেরে গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন তিনি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।